আমরা আর কদিন পরেই জিলহজ মাসে প্রবেশ করব, বলুন ইনশাআল্লাহ। মাসের দিক থেকে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান, আর দিনগুলোর দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের এই 10টা দিন। আলহামদুলিল্লাহ বলেন। জিলহজ মাসের 10 দিনের শপথ আল্লাহ কোরআনে কেটেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, বরকতময় ফজরের শুভে সাদিকের কসম। আর ওই 10 দিন মুফাসসিরা বলেছেন, ফকিরা বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন। আলহামদুলিল্লাহ বলেন। এই 10 দিনে একটা গুনাহ করা যাবে না, বলুন ইনশাআল্লাহ। একটা মিথ্যা কথা বলা যাবে না, বেশি বেশি বলতে হবে লাব্বাইক লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বেশি বেশি তাকবীর পড়বো, ইস্তেগফার পড়বো। আর পারলে এই 9টা দিন রোজা রাখ। কয়দিন? না পারলে অন্তত আরাফা দিবসের 2টা রোজা, একদিন আরাফা দিবস, কিন্তু আমাদের বাংলাদেশে 2 দিন রাখলে আমরা পরিপূর্ণতা হয়ে যায়। 9টা রোজা রাখতে পারলে ভালো। আর আরাফা রোজা যদি কেউ রাখে, নবীজি বলেছেন সামনের পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবে। এই আরাফা রোজা আমাদেরকে রাখতে হবে। আর কোরবানি যাদের সামর্থ্য আছে, কোরবানি করার নিয়ত করতে হবে, পরিকল্পনা করতে হবে। নহরের দিন অর্থাৎ ঈদুল আজহার এই 3 দিন কোরবানি করার মতন এত বড় ফজিলতপূর্ণ ইবাদত জমিনে আর একটাও নাই। আপনি 10,000 টাকায় একটা ছাগল দিলেন, ভেড়া দিলেন, 15-20 হাজার টাকা একটা ভাগা দিলেন, অন্যদিকে আপনি 5 লাখ 10 লাখ টাকা ব্যয় করে খরচ করে দান করলেন, ওটা এক পাল্লাই দিবেন। আর এই ঈদের দিন আপনি 10-20 হাজার টাকার একটা কোরবানি পশু কোরবানি করে আল্লাহর রাস্তায় আর এক পাল্লাই দিবেন 5-10 লাখ টাকার বেশি। এটা আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। কোরবানি করার নিয়ত আমাদের আছে তো ইনশাআল্লাহ। রক্ত জমিনে পড়তে দেরি, আপনার গুনাহ খাতা মাফ করতে আল্লাহ দেরি করবে না। প্রত্যেকটা পশমে পশমে এক একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। কিয়ামতের ময়দানে এই পশুর খুর, শিং, দাঁত কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো এই পশু, তৎকালীন জমানায় আদম আলাইহিস সালামের জমানায় হাবিল আর কাবিলের ওই সময় কুরবানি কাটটা কবুল হয়েছে, আসমান থেকে আগুন আসতো, জ্বালিয়ে দিত। আর এখন তোমাদের গোশত তোমরাই খাও, লাহুত তাকওয়া, শুধু তোমাদের তাকওয়াটাই আমার কাছে আসে। এটা বরকত, এটা শিফা, এটা কল্যাণ। সুতরাং আমাদের যাদের টাকা পয়সা আছে, চাকরিজীবী, ব্যবসায়ীজীবী, অনেকেই কোরবানি থেকে অলসতা করে যে আমি কেন করব, ঝামেলা, আমি এই ঢাকায় থাকি, বাসা বাড়াই, কে দেখবে, কে কিনবে, কে জবাব করবে, কে বানাবে, চুপচাপ থাকে, ব্যাংকে টাকা, বাড়িতে টাকা পয়সার কোনো অভাব নাই, অথচ কোরবানি করে না। কোরবানি সাইয়েদনা ইব্রাহিমের সুন্নাহ। সন্তানকে যদি আল্লাহ রাস্তায় দিতে রাজি হয়, প্রস্তুত হয়, আর আমরা বছরে একবার সামান্য সম্পদ দিলেন আল্লাহ, জান মাল সব আল্লাহ, আল্লাহ রাস্তায় দেওয়ার মন মানসিকতা তৈরি আমাদেরকে দেখাতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেছেন সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও যারা কোরবানি করে না তারা যেন আমাদের ঈদগায় না আসে। কথা কি আমাদের না নবীর কথা? এজন্য কোরবানি করার দরকার আছে না নাই? দেশে করেন, গ্রামে করেন, শহরে করেন, বাসা বাড়ি করেন, ছোট করেন, বড় করেন, বিশাল বড় গরু কিনতে হবে, বিষয়টা এমন না। আপনার সামর্থ্য অনুযায়ী এই কোরবানির বিশাল এই আমল করতে হবে। এবং আমাদের এই জিলহজ মাসের এই 10টা দিন আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এখন থেকে আমরা আল্লাহ তাকবীর, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার বেশি বেশি আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হজের মৌসুমে, এই ইবাদতের মৌসুমে আমাদেরকে ইবাদত বন্দেগী করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন, বলো না আমিন।